আসসালামু আলাইকুম। হাজি আগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, অনেকদিন পর ভিডিওতে আসলাম। একটু সময় স্বল্পতা, কাজের ব্যস্ততা সব মিলিয়ে একটু এলোমেলো হয়ে গেছে ভিডিও দিতে। তো তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলএসডি। আমার ভিডিওতে যে কালো বাছুরটি দেখতে পাচ্ছেন, এই বাছুরটি এই যে এখানে, ওই যে দেখেন এখানে এলএসডিতে, এই বাছুরটি এলএসডিতে আক্রান্ত হয়েছিল। এখনো পুরোপুরি যে শেষ হয়েছে তা না। এই যে দেখেন এখানেও এখানেও একই অবস্থা। এই দেখেন ফুলি আছে, ওই যে এই দেখেন ফুলি আছে, এই যে এখানে ফুলি আছে, এই যে এখানে। তো আমার এই বাছুরটি গত 2 থেকে 3 সপ্তাহ আগে, 2 থেকে 3 সপ্তাহ আগে বাছুরটার মানে এই যে যেখানে এই যে এখানে দেখে ক্ষত দেখছেন, ওই গিরেটা টোটালি ফুলে গিয়েছিল অনেক। তো সাধারণত আমি মানে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি জানি যে এলএসডি হলে সাধারণত এর ব্যথাটা নিয়ন্ত্রণে, ব্যথাটাকে নিরসন করা, আর জ্বরটাকে, শরীরে তাপ থাকে তখন, হ্যাঁ শরীরে তখন তাপ থাকে, তো তাপটাকে নিয়ন্ত্রণ রাখা। তো এই বাছুরটা যখন ওই পা ফুলছিল, পা ফুলার পরে তার দুধে আমি আমি জানি যে যখন অ্যালার্জি হয় তখন জ্বর জ্বর আসে। এবং আমি তাপমাত্রা মাপলাম, ওই পা গিরে যখন ফোলার পরপরই আমি তাপমাত্রা মাপলাম। আমার দৃষ্টিতে যখন পড়লো, তাপমাত্রা মাপলাম, দেখলাম স্বাভাবিকই আছে, তাপমাত্রা 102। আমি ও নিয়ে আর অতটা বেশি হেডেক দেখাইনি। তো একটু যাই হোক দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথাই বলা, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি। সেটা হচ্ছে মানে তার আগে একটু বলে রাখি, মানে আমার এই বাছুর গত বলছিলাম, এর আগে কিছুক্ষণ আগে বলে গেছি যে 20 থেকে 21 দিন আগে ওই গোটাটা, সরি ওই গিরের ওখানে ফুলছিল। এবং তার 3 থেকে 4 দিন পরে সমস্ত গায়ে, মানে গায়ে বিভিন্ন জায়গায়, মানে অনেক বেশি না, অল্প অল্প, যেমনটা আপনাদের দেখাই, এই নাকের উপরে উঠছিল, তারপরে এইখানে এই যে গলার এখানে উঠছিল। তো যাই হোক, এখন আল্লাহর মতো অনেকটা ক্লিয়ার, কিন্তু এই গিলের এখানে এই যে এই ফোলাটা রয়ে গেছে, তো ওইটাও সেরে যাবে ইনশাল্লাহ। তবে এলএসডি মানে এই কোনো ছোট রোগ নয়, এতে অনেক গরু মারা যায়। এই যে এখানে উঠছিল ওই যে এলএসডি, ওই যে কানের উপরে, এতে অনেক গরু মারা যায়। তো অনেকে আসেন আমার কাছে পরামর্শ নিতে যে এলএসডি হলে কি করব। তো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে এর ব্যথাটা নিয়ন্ত্রণে রাখা এবং জ্বরটাকে নিয়ন্ত্রণে রাখা। এটি হচ্ছে মূল দুটো কাজ, মানে আমি যেটা পেয়েছি। ব্যথা ধরেন, ব্যথা থাকলে ও গায়ে জ্বর আসবে, আর ব্যথা না থাকলে গায়ে জ্বর থাকবে না। তবে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না অবশ্যই। আর হচ্ছে তাছাড়া আমি কোনো কিছু প্রয়োগ করি না, এভাবে চালাই। আমি এলএসডি, আমার ওর পাশে আরও গরু, ওগুলোরও উঠছিল, সেগুলো এভাবেই আমি ঘরোয়া ট্রিটমেন্ট বা আমি নিজের অভিজ্ঞতা এখানে প্রয়োগ করছি। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, সেটা হচ্ছে যদি কখনো এলএসডি হয়, এলএসডি কিন্তু বড় গরুর হয় না, আমি বড় গরু হতে দেখিনি। আমি ছোট গরুর, অর্থাৎ 2 মাস 3 মাস বা 4 মাস এরকম বয়সের যে বাছুরগুলো, সাধারণত এই বাছুরগুলোর এলএসডি হয়ে থাকে। তো এই বাছুরগুলো সাধারণত এলএসডি হয়ে থাকে। তো যাই হোক, আপনাদের দেশে আমার যে মানে মূল সারমর্ম বা সারাংশ যেটা, সেটা হচ্ছে যদি কখনো আপনাদের গরুর বা বাছুরের এলএসডিতে আক্রান্ত হয়, তবে অবশ্যই অবশ্যই ওর ব্যথাটা নিয়ন্ত্রণে রাখবেন এবং জ্বরটাকে নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে গরু অনেক সুস্থ থাকবে। তো সবাই ভালো থাকবেন। ও আরেকটা কথা বলি, অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি না বিধায় আমার
আমার চ্যানেলটা রিচটা কমে গেছে এবং ভিউটা অনেক কমে গেছে, আমি একটু ব্যস্ততা থাকাই। তো যাই হোক, আমার যারা দর্শক আছেন, যারা নতুন দর্শক, অবশ্যই তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সময় সুযোগ বুঝে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।